আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা। আল্লাহর নবী আমার সঙ্গে সঙ্গে বললেন, কে আয়েশা? আমি আয়েশাকে চিনি না। বুখারী শরীফের হাদিস, গল্প না, বুখারী শরীফের। আল্লাহ রাসূল বলছেন, কে আয়েশা? আমি আয়েশাকে চিনি না। আমাদের মধ্যে রাসূল বলছেন, আমি আয়েশাকে চিনি না। আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি গোলাম আমি আয়েশা। আল্লাহ নবী বললেন, কে আবু বকর? আমি আবু বকর কেউ চিনি না। আম্মা জানের মনটা মলিন হয়ে গেল, আয়েশাকে চিনি না। এটা রাসূলুল্লাহ নয় মজা করে বলতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন আমি আবু বকর কেউ চিনি না। আম্মা জান নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলেন আবু বকর। আমি বললাম আবু বকরের বেটি আয়েশা। আল্লাহ নবী গম্ভীর মেজাজে বললেন, কে মুহাম্মদ? আমি মুহাম্মদ কেউ চিনি না। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন, চাদরটা মুড়ি দিয়ে আম্মা জান শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত এসে গেল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ বন্ধ করে দিলেন। মসজিদে নববী শরীফে ফজরের আজান হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। সুন্নাত নামাজের পরে আল্লাহ নবী দয়া নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে প্রবেশ করলেন। আম্মা জান চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আম্মা জানের চাদরটাকে একটু টেনে বললেন, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, ফজরের আজান হয়ে গিয়েছে, উঠে পড়ো। আয়েশা ফজরের নামাজটা আদায় করে নাও। আম্মা জান একটু অভিমানের স্বরে চাদরটাকে টেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনাকে আমাকে লাল টুকটুকে আয়েশা বলে ডাকতে হবে না। একটু আগেই তো আপনি বলছিলেন, কে আয়েশা? আমি আয়েশাকে চিনি না। কে আবু বকর? আমি আবু বকরকে চিনি না। কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি মুহাম্মদ কেউ চিনি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জানে মাথার কাছে বসে গেলে আম্মা জানে মাথার দিকে চাদরটাকে আলগা করে আম্মা জানে মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন, ও আমার বিবি আয়েশা, মনে দুঃখ নিও না। ও আয়েশা, মনে ব্যথা নিও না। ও আয়েশা, মনে দুঃখ নিও না, মনে ব্যথা নিও না। আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের রক্ত হয়ে যায়, আমার সম্মুখে যখন নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমি রাসূলুল্লাহ দুনিয়ার কাউকে চিনতে পারি না।
সমস্যা, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমি দুনিয়ার কাউকে আর চিনতে পারি না। আমার কথা বুঝে গেছে? আর আমাদের নামাজের সময় হলে দুনিয়ার কাজ এসে জড়ো হয়ে যায়, তখন নামাজটাকে বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত। অন্য কাজে ব্যস্ত। তাহলে ফিরে আসুন, আমি কি বললাম? অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে দেন। নামাজের সময় হয়েছে, আযান হয়েছে, সবকিছু ছেড়ে মসজিদে চলে যান। আমি বলিনি যে আপনি মসজিদেই সবসময় পড়ে, মসজিদেই সবসময় শুয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্য, মসজিদে আসলেই ব্যস্ত। কখন পালাবো, কখন পালাবো, কখন পালাবো। ইমানদার ব্যক্তিরা মসজিদে আসলে ওদের অবস্থাটা ওই রকম হয় যেমন পানির ভিতরে মাছ থাকে, আর মুনাফিক ব্যক্তিরা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম হয় যেমন খাঁচার ভিতরে পাখি থাকে। খাঁচার ভিতরে পাখি খুব স্বস্তির সঙ্গে থাকে, খালি বলছে দুনিয়াটা কি করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ বাকায়দা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পিছনে জামাতের সঙ্গে আদায় করছে। এতগুলো মানুষ মন খুলে বলেন, অনেকটা দূরে হেঁটে হেঁটে দেবেন 5 ওয়াক্ত নামাজ। নামাজকে বাদ দিয়ে আপনি যত টাকাই উপার্জন করেন সংসারে বরকত হতে পারে। আমি জানি না মসজিদে মুসল্লি কত, মাশাআল্লাহ মসজিদ সংসদের সঙ্গে জড়িত, যোগ্য ইমামও আছে, কিন্তু সময় কথা বলি। কিছু মানুষ নামাজ পড়তে যায়, কিছু কিছু জানে, আর কিছু আছে কিছু জানে, আর আলগাও করে। ইমাম সাহেবের কাছে যে বলি, ইমাম সাহেব একটু আপনাকে যখন বলে না, আমি যদি জানতাম না এটা ইমাম সাহেব জানেন না, এটাকে আরেকটু ছিল, অতএব হাড় মোটে আলগা করবো, ওইভাবেই যাওয়া হবে। শিক্ষার পথের সবচাইতে বড় বাধা হচ্ছে লজ্জা। চেষ্টা করুন, চেষ্টা করতে করতে যদি মারাও যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবে। বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কিতাবের ভিতরে এসেছে যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হয়ে গেল, ওই মানুষটা যেন ইহরাম করে কাবা শরীফে রওনা হয়ে গেল। বাড়ি থেকে রহমতের ফেরেশতার পাশে দাঁড়াবে। কথা বলে
নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে নিলেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল। ওগো প্রাণের স্বামী, কোথায় যাবেন? বিবি বেলাল আযান দিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি বেলাল আযান দিয়েছে, আসরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, আমি আপনাকে নিষেধ করতে আসিনি, আমি আপনাকে বাধা দিতে আসিনি, চলে যান। শুধু এতটুকু আপনাকে জানিয়ে দিই, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। আমার সোনার মানিক ছেলেটার বড় জ্বর, ছেলেটা বড় অসুস্থ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, সেবা দেওয়ার মালিক তো সেই আল্লাহ। ও বিবি, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। নামাজ পড়ে একটু তাড়াতাড়ি বাড়ি আসবে, কেন সাহাবা হুজুরদের বিবিরা জানতে এরা মসজিদে গেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে। আর আমাদের গিন্নিরা জানে মসজিদে গেছে মানে খুব বেশি করে থাকবে, বাড়ি আসলো। আর বাজারে গেলি জান খুব তাড়াতাড়ি ফেরত, একদম উল্টো জীবন। সাহাবা হুজুর আমাদের আমরা বাজারে গেলে বাড়ি আসতে চাই, আমরা বাজারে গেলে আসতে চাই। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিহে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে 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 ঈশা রক্ত হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ঈশার নামাজ আদায় করে নিলেন। ঈশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নামাজ পড়তে গিয়েছিলেন তখন বলেন আসরে গিয়েছিলেন তাড়াতাড়ি এসব, ছেলে অসুস্থ, ছেলের জ্বর। ভাই এগুলো তো যায় না। আর ছেলের জ্বর শুধু মসজিদে আসর পরে থাকবো আমরা, এরকম থাকবো। আল্লাহ নবী সাহাবী আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ির দরজায় চলে আসলে সালাম দিলে হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দিলেন, হুজুরের বিবি সাহেবা ঘরের ভিতরে রাতের খাবারটা রেডি করে বসে আছে। ওগো প্রাণের স্বামী চলে আসুন, সারাদিন আপনার সেবা করতে পারিনি, রাতের খাবারটা মজুদ আছে, খেয়ে নিন, আমি আপনাকে নিজে হাতে করে খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, খাবার আমি পরে খাবো, আগে আমায় বলো না, আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমায় বলেছিলে সোনার মানিক আমার অসুস্থ, সোনার মানিকের জ্বর, ও বিবি মসজিদে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা দিওয়ানা হয়ে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা মশগুল হয়ে গিয়েছিলাম, ও বিবি নামাজে এতটা ডুবে গিয়েছিলাম, বাড়ির কথা আমার মনে ছিল না, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না। ওগো বিবি এখন তুমি আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো প্রাণের স্বামী, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলুন একটু আরামের বিছানাটা আরাম করুন। হুজুর যে মাটি সে মাথা রাখলেন, হুজুরের সেবা হুজুরের হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও ঘুমিয়ে গেলেন। রাত পার হয়ে গেল, ফজরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুরের বিবি সাহেবা ঘুম ভেঙে গেল। হুজুর ওযু করে রেডি হয়ে নিলেন, মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যাবেন। হুজুরের বিবির সামনে হাজির হয়ে গেল, ও আমার প্রাণের স্বামী, আমাকে দুটো কথা তোর কি একটু দিয়ে যাবেন? বলো না বিবি, কি উত্তর তোমায় দিতে হবে? ওগো প্রাণের স্বামী, কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন, দেওয়ার পরে আপনার মনে কষ্ট হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, দয়ার নবী নূরের জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাআতুন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মুনাফিকদের তিনটে লক্ষণ, অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের চারটে লক্ষণ। যে হাদিসে রাসূলুল্লাহ চারটে বলেছেন, এই তিনটের সঙ্গে আরেকটা যোগ করেছেন, ইদা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করবে, ওয়াইদা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদ হলে কথায় কথায় তারা গালিগালাজ করবে, তাদের মুখ দিয়ে নোংরা নোংরা ভাষা বাহির হবে। ও বিবি
মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। ও বিবি, না না, আমানতের মাল চাইলেই তাকে ফেরত দিতে হবে। হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন আমার সঙ্গে। স্বামীর হাতটাকে ধরে পাশের ঘরে নিয়ে গেলেন। ওই যে চাদর মুড়ি দিয়ে শোয়ানো আছে, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে বলেছিলাম, ওই যে আপনার সোনার মানিক চিরজনমের মতো আল্লাহর হেফাজতে আছে। ও প্রাণের স্বামী, গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে গিয়েছিলেন, ওই সময় আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা নিজে কাঁধে করে গোসল দিলাম। ওগো বিবি, কি বলছো তুমি? প্রাণের স্বামী গো, আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় বিচার দিতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। ওগো বিবি, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহই তো নিয়েছেন। আল্লাহ আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন, আল্লাহ পাক আমানত ফেরত নিয়েছেন। চলুন, কাঁদলে হবে না, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে যে দয়ার নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন, আমার রাসূলুল্লাহ যেন এসে আমার সোনার মালিকের জানাজা পড়ে। কান্না আসবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ইব্রাহিম তায়েফে লালন পালন হচ্ছে। সংবাদ এসেছে রাসূলুল্লাহর কাছে, ইব্রাহিমের শরীর অসুস্থ। আল্লাহ রাসূল একজন সাহাবাকে নিয়ে ইব্রাহিমকে দেখতে যাচ্ছে। প্রতিমধ্যে সংবাদ পেয়েছে ইব্রাহিম আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কেউ যদি কান্নাকাটি করে, মৃত ব্যক্তির উপরে আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, ইসলাম এত নিষ্ঠুর নয়। ইব্রাহিম আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা অংশ। আমার বেটা চলে গেছে। সাহাবী, আমার চোখে পানি দেখেছো? আমার জবান দিয়ে কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? তবে হাই হুতাশ করে নয়, মাথা ঠুকে চুল ছিঁড়ে নয়, বানিয়ে বিনিয়ে এটা সেটা বলে নয়, কাঁচাড় কাঁচাড় খেয়ে নয়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটা দিকে চেয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, ঈশার নামাজ জামাতে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা? কেন এমন করে কাঁদছো? কি হয়েছে বাবা? সব কথাগুলো আল্লাহ রাসূলকে খুলে বললেন। দয়ার নবী
আমার শুনলেন, শোনার পরে বললেন, ও বাবা আবু তালহা, তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর ইখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বোঝাতে এতদিন চলে আসে, জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে গিয়েছেন তো দুনিয়া ভুলে, ছেলে অসুস্থ মনে নেই, বিবির কথা মনে নেই। আমাদের তো মাঝে মাঝে 2 রাকাত নামাজ 3 রাকাত হয়ে যাচ্ছে, 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাত দিয়ে দিচ্ছে, ওদিকে মনোনতি চলে নামাজ পড়ছে। মনোসংযোগ না থাকলে ফিরে আসুন, বলে যাই এটা তো হয়েছে। রুজির মালিক আল্লাহ, এ কথা যদি আমরা বিশ্বাস করতাম, এ কথা যদি আমাদের অন্তরের জায়গা পেত, এক পিস মুসলমানও বেনামাজি থাকতে পারত না। আজান হচ্ছে মসজিদে, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক টাকা উপার্জন করি কিন্তু আমার সংসারে বরকত হয় না, হুজুর আমাকে কি একটা তাবিজ দেবেন, আমাকে কি একটা মাদুলি দেবেন যে তাবিজটা ব্যবহার করলে আমার সংসারে বরকত হবে।